হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি অন দ্য ওয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আমার মতো এরকম কে কে আছো? চায়ের কাপ, সরি এটা চায়ের কাপ ছিল না, এটা ছিল জিরে আর লেবুর জল ছিল, নিয়ে এরকম বসেই থাকো। আমি তো এইরকম প্রায় 10 মিনিট সময় কাটিয়ে দিই। পরে দেখো আমরা 2-3 দিন বাইরে বেরোতেই পারিনি। দেখো সকাল থেকে আমাদের এখানকার ওয়েদার, মানে আমি রেমাল ঝড়ের সময়ের কথাগুলো বলছি। প্রচণ্ড হারে পুরো জল, চারিদিকে জল, আমাদের বাড়িতেও জল, আর এই বাড়ির পেছন দিকে পুরো চারিদিকে শুধু জল আর জল। আর ভালো লাগছে না ঘরে বসে থাকতে। তো এই যে দেখতেই পাচ্ছ, দুপুরবেলা তো আমি স্নান টান করে নিয়েছি, আর দেখো আমার জামাগুলো সব ভিজে গেছে। মানে রেগুলার পরার তো যে দুটো থাকে, মানে আমি আগেই তো তোমাদের বলেছিলাম আমি খুব কুঁড়ে মানুষ, জামা কাপড় কাচতে আমার ভীষণ কষ্ট লাগে। তাই আমার হাজব্যান্ডের জামাটাই পরে নিয়েছি। আর একটা সত্যি কথা বলতে, আমি একটু লেটেই ভিডিওটা আপলোড করছি। এই কয়েকটা দিন না আমাদের কারেন্ট ছিল না, তারপরে আমাদের তো অন্য একটা জায়গায় যাওয়ার কথা ছিল। তো সেই জন্য হচ্ছে মানে যাচ্ছি, এখনও অবধি রয়েছি ট্রেনে। তো এখনই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে এডিট করে আমি শেয়ার করছি। তো চলো আজকের আমি দুপুরে রান্না বান্না কী করেছি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই দেখো, আমার হাজব্যান্ড এই বৃষ্টির দিন এনেছিল মাটন। ঘরে বসে মাটনের রান্না হয়েছে, আর গরম গরম ভাত, আর রান্না করেছিলাম মোচার তরকারি। আর কি করব বলো, আর কিছুই রান্না করতে ইচ্ছে করছিল না। তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তোমরা রেমালের দিন কে কী সব রান্না করে খেয়েছিলে। আমার তো এটাই ছিল মেনু, আর এটা কিন্তু দারুণ রান্না হয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছ, আমি তোমাদের মোচার তরকারিটা শেয়ার করে দিচ্ছি। তো এখন বাজে দেখো 8:16, আর এই যে দেখো রান্না করলাম, তো রুটি করেছিলাম, আটা ফাটা এখানে লেগে রয়েছে। তো রুটি করেছি, আর এখানে ভয়েসটা ইগনোর করো, আমাদের এখানে একটা মিটিং হচ্ছে, তো সেই জন্যে। আর ঝড় তো আসতেই চলেছে। রাত্রেবেলা আমাদের বিশেষ কিছু হয়নি, তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো কী করেছি না করেছি। আর এখন তেমন কোনো কিছু অবস্থা হচ্ছে না আমাদের এখানে, তবুও তোমাদের একবার দেখিয়ে দিই যে আমাদের এখানে পরিস্থিতিটা কেমন। তো এই দেখো দেখতে পাচ্ছ মেঘের অবস্থা, একেবারে ঘন সাদা সাদা হয়ে আছে, কালো মেঘ। বৃষ্টি এখন বন্ধ হয়ে গেছে। ওই যে ওইখানে দেখো আমাদের ওখানে মিটিং হচ্ছে, অনেক লোক ওখানে বসে রয়েছে, আসন চলছে। আমাদের মাটনটা এখনো রয়েছে একটু, তো এটা রয়েছে, এটাই খাওয়া হবে এখন আমাদের। আর এখানে আটা দিয়ে আজকে আমি বানিয়ে নিয়েছি ছেঁড়া পরোটা। তো এই দেখো সকাল সকাল একেবারে স্নান করে নিয়েছি, আর অলমোস্ট রেডি হয়ে গেছি। তো এই যে দেখতেই পাচ্ছ, এখন ঘড়িতে বাজে 5:25, আর আমরা আই থিঙ্ক 6টার দিকে বেরিয়ে যাব। আর কোথায় যাচ্ছি সবটাই তোমরা কিন্তু জানতে পারবে, আর অতি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো যাই দেখো বাইরের ওয়েদার মেঘলা মেঘলা করে আছে, আর আমাদের কুকুরটা দেখো ভর্তি হয়ে আছে। কি জুতো আমি নিয়ে চলে এসেছি। দেখো রেমালের পরে এই যে আমাদের এখন ওয়েদার এরকম আছে। এই দেখো তোমরা ময়নাকে গুড মর্নিং। এই যে লাগেজ ট্যাগেজ একেবারে ভর্তি হয়ে গেছে আমার, একেবারে ডান। আর এটার মধ্যে আমাদের দুপুরবেলার খাবার রয়েছে। আমি তো সেই সকাল ভোর 3টের সময় উঠে পড়েছি, উঠে পড়ার পরে রান্না করলাম, কারণ দুপুরবেলা আমরা যেহেতু ট্রেনেই থাকবো, আর চাইছিলাম না যে ওখানে খাবার দাবারগুলো খাই দুপুরবেলা। অ্যাকচুয়ালি ট্রেনের খাবারগুলো বাধ্যগত খেতে হয়, তাই না? তো যাই হোক, তো চলো আমরা কি করছি আর কোথায় যাচ্ছি সবটাই তোমরা কিন্তু জানতে পারবে। তো টাটা।
তো এই দেখো ট্রেনের কত লম্বা লাইন, আমি তো অবাক হয়ে গেছি। আমি প্রথমে ভাবছি এরা কি এসি ফার্স্ট ক্লাসে উঠবে, তারপরে দেখি না, এরা হচ্ছে পরিযায়ী শ্রমিক আর এরা কিন্তু যাচ্ছে সেকেন্দ্রাবাদ আই থিঙ্ক কাজের জন্য। আর আমরা তো মানে ঢুকতেই পারছিলাম না আমাদের রুমটাতে। আমাদের ওই যে HI দেখতে পাচ্ছ, HI কি H1 হবে বুঝতে পারছি না। তারপরে আবার পুলিশকে বললাম, তো ওরা তখন আমাদের ব্যবস্থা করে দিল আমাদের রুমে ঢোকার জন্যে। তো আমাদের দরজা খোলা আর এরা কিছুতেই জায়গা দিচ্ছিল না, ভাবছিল আমরা মনে হয় রাস্তার মাঝখানে ঢুকে মানে ওদের লাইনের মধ্যে মনে হয় ঢুকে যাব। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ আমাদের ফার্স্ট এসি। তো ফাইনালি দেখো আমরা পুরো আমাদের গ্রুপে এন্ট্রি করে গেছি। এখন এই যে আমাদের বেড দেখতে পাচ্ছ, পুরো একটা রুম আমরা পেয়ে গেছি মানে এইভাবেই বুকটা করতে হয়েছে। এটা হচ্ছে এসি ফার্স্ট ক্লাস, আর এটা হচ্ছে হাওড়া টু হায়দ্রাবাদ ফালাকনামা এক্সপ্রেস। জোরেই বলো না, সেকেন্দ্রাবাদ। হাওড়া টু সেকেন্দ্রাবাদ। ও, এটা হচ্ছে হাওড়া টু সেকেন্দ্রাবাদ ফালাকনামা এক্সপ্রেস। তো এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর কমফোর্টেবল একেবারে বেড। আর এই দেখো জাম্পিং হচ্ছে একদম দারুণ। আই থিঙ্ক এটা দুটো বেড আছে, তিনটেও করা যাবে। আমরা যদি মনে করি একজন ভালো করে দেখো, আমরা যদি মনে করি যে তিনজনে তিনটে বেড নেব, তিনজনেরও হতে পারে। দাঁড়াও, চালাস নি উল্টো পাল্টা। দেখাও এখানে। তো এই যে দেখতে পাচ্ছ খুব কমফোর্টেবল, একদম কি আরাম, দারুণ। আর এই যে নিচেও একটা বেড রয়েছে, আর এই দেখো সিঁড়ি রয়েছে, আমরা এরকম করে উঠে যেতে পারি। তো চলো এখন তো আমাদের ওকে বলো ওই যে আমাদের বাঁদরটা এটা দেখেছে। আর এই দেখো ময়না, পরে নেব পরে। তো এই যে ওর তো খুব ভালো লাগছে এইখানে এসে। বাবা কেমন লাগছে তোমাকে? আমাদের রুমটা কি সুন্দর। হ্যাঁ, তো ময়না তো খুব খুশি একদম, দেখতে পাচ্ছ ওকে। তো চলো, আমাদেরকে এখন খুব খিদে পেয়ে গেছে, আমরা এখন খাবো। খাবো মা। হ্যাঁ, মা এবার দাও আমাকে আমি ক্যামেরা। হায়দ্রাবাদ যাচ্ছি, হায়দ্রাবাদ। হ্যাঁ, তুমি হায়দ্রাবাদ যাচ্ছ। তো এই যে আমরা হাওড়া স্টেশনে এসেই খাবার কিনে নিয়েছি। তো এখানে রয়েছে ইডলি রয়েছে এর মধ্যে। ইডলি হচ্ছে। দাঁড়াও